এইটাই অ্যাভয়েড করার জন্য ঘুম পাচ্ছে। দেখো না কে খায়? চলে এসেছি আমরা পুরী। এটা আইনা, এটা আমার বউ। ওয়েদার এমন করছে দেখিয়ে প্রাণী তাহলে মাথা ঘুরে পড়ে থাকবো বিচের একদম সাইড। গড, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি হচ্ছে, কি আছে ব্লগ, কোথায় যাচ্ছি। আমি মানে অ্যাবনর্মালি এক্সাইটেড। ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 5:35। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যা হচ্ছে পুরী, সঙ্গে আছে আমার বউ। বেরোনো যাক, লেটস গো। মারাত্মক এক্সাইটেড। আমার নতুন ফাইনালি আমাদের এবার মোটো ব্লগ তাহলে স্টার্ট হচ্ছে। আমি দেখলাম যে কলকাতা থেকে একটু বাইরের দিকে বেরোই, তারপরে শুরুটা করব। এতটা লেট আমাদের হতো না, ঠিক আছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে গিয়ে কটা, 6:35, 6:10 দিকে বাড়ি থেকে বেরোলাম। এতটা লেট হওয়ার কারণ এই জন্যই যে দুদিন আমাদের লাস্ট কোনো ঘুম হয়নি, কাজ 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 করে গেছে। অ্যান্ড কালকে রাত্রেবেলাতেও মানে প্ল্যান ছিল 3টের মধ্যে বেরিয়ে যাওয়ার, 3:30-র মধ্যে বেরিয়ে যাওয়ার। তারপরে দেখলাম যে ঘুমটা হচ্ছে না, মাথা ব্যথা করছে। আর না, এক্সট্রা 2 ঘন্টা ঘুম নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ শরীরটা আগে, এতটা জার্নি আছে আগে। তাই জন্য আমরা 6:10 দিকে বেরোলাম। বাবা মাম ছিল, সি অফ করলাম, বেরোলাম। অ্যান্ড আমার জার্নি হচ্ছে আজকে পুরী। অ্যান্ড সব থেকে মজার অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার কি, সেটা হচ্ছে কি আমার বউ আমার সঙ্গে আছে। ইয়েস, আমার বউ আমার সঙ্গে আছে। অ্যান্ড পুরী বহুবার যাওয়া হয়েছে। লাস্ট টাইম বাইক নিয়ে গেছিলাম, অ্যান্ড এটা সেকেন্ড টাইম হবে আমাদের মোটো ব্লগ বাইক নিয়ে পুরী। তো সব থেকে মজা হচ্ছে ভাই বউ আছে, ভাই বউ আছে। ও ইয়েস, ফাইনালি জগন্নাথ দেব আমাদেরকে সত্যিই ডাকে। জয় জগন্নাথ, জয় বজরংবলী, জয় মা দুর্গা। সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। অ্যান্ড ডেফিনেটলি একটু টাইম যাবে আজকে, কিছু করার নেই। অ্যান্ড গাড়ি ভাই পুরো লোড আছে, পুরো লোডেড গাড়ি আমাদের আজকে। স্যাডেল স্টে নিয়ে আমি আজকে প্রথমবার গাড়ি চালাচ্ছি, অ্যান্ড মারাত্মক লাগছে। মায়াপুরের এক্সপিরিয়েন্সটা থেকে আমার একদমই ভালো লাগেনি, যে আমার বউকে ঘাড়ে ব্যাগ নিতে হয়েছিল। আর ওটা প্ল্যান ছিল যে আমরা পরে কিনবো। তো আজকে ইন্দিলার ঘাটটা একদম ফাঁকা আছে, একদম চিল মেরে বসতে পারছে, সেটা হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার। তো লেটস গো, চলো বেরোই আমরা। সামনে একটা বালেনো যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা এখানে গল্প করছিলাম, নিয়ে শুনতে পেয়েছে যে আমরা পুরী যাচ্ছি। দিয়ে পাশে এসে বলছে, ইন্দিলার সঙ্গে কথা বলছে যে আপনারা কি পুরী যাচ্ছেন? আমরাও পুরী যাচ্ছি। বা বিশাল ব্যাপার। এটা একটা দারুণ জিনিস। সামনের গাড়িটাও যাচ্ছে পুরী। ভালো, খুব ভালো লাগলো দেখে। মানে লোকজন এভাবে রাস্তার মধ্যে ইন্টারাকশন হয় না, একটা পজিটিভ ভাইব থাকে, মানে দারুণ লাগে সিরিয়াসলি। ফটাফট বিদ্যাসাগর সাথে ক্রস করে নিই। অ্যান্ড আই হোপ যেন সাঁতারগাছিতে জ্যাম না পাই। লেটস সি কি হচ্ছে। আমাদের প্রথম 100 কিলোমিটার ক্লক করলো। গাড়িতে এতটা লোড আছে, বাট আমার বিশাল একদমই কিছু প্রবলেম হচ্ছে না। বাট হ্যাঁ, একটু ভারীটা আমি বুঝতে পারছি। তাই জন্য কি করছি, ক্রুজিং স্পিডটা খুবই ফাঁকা না থাকলে 100-110 রাখছি না, 80-90-এর মধ্যে রাখছি। কারণ আমি দেখলাম যে টায়ার্ড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। লং রাইডের ক্ষেত্রে তুমি একটা নর্মাল স্পিড তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। ওটা নিচে নেওয়া যাবে না। এবার আমি ওইটাই রেখেছি 80-90 আমি ধরে রাখছি। খুবই ফাঁকা পেলে দেখা গেলো হয়তো ভুবনেশ্বর 343, তো এই বালেশ্বর হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। খড়গপুরের পর বালেশ্বর হয়ে বেরিয়ে যাবো। নাইস। তো দেখি, এখন অবধি খিদে পাইনি আমাদের। আর খাবার আমরা একদমই কিছু ক্যারি করছি না, টুকটাক যেখানে মনে হবে দাঁড়িয়ে খেয়ে নেবো। দাঁড়ালাম এখানে খড়গপুর ঢোকার আর 20 কিলোমিটার আগে। একটু খেয়ে নিই, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি তো। আর এখানে সেরকম কিছু নাই, একটু ফল নিচ্ছি, দুটো কলা নেবো আর কেক। কলা কেনা হচ্ছে, আর ওখান থেকে ও কিনছে কেক হয়নি, কারণ কেকগুলো 2 দিন পর এক্সপায়ার করবে, তাই জন্য বিস্কিটস নেওয়া হয়েছে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম এত বছর রাইডের মধ্যে লোডেড। আজকে আমাদের গাড়ি হচ্ছে গিয়ে লোডেড পুরো। বলো কেমন লাগছে, প্রথমবার এত বড় রাইডে তুমি যাচ্ছ? আমি তো 100 কিলোমিটার হয়ে গেছে না? 100 কিলোমিটার হয়েছে। আমার গলা বসে আছে, বাট আমরা কালকের জন্য বসে আছে স্কুলের জন্য। বাট হ্যাঁ, আমাদের এবার খাবার হচ্ছে গিয়ে এটা। আমার না অ্যাকচুয়ালি পিছনে বসে বসে ঘুম পেয়ে গেছিল। দিয়ে আমি বললাম যে কিছু খেতে হবে, নাহলে লিটারালি আমার প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে। খিদে পাইনি, বাট আমি বুঝতে পেরেছিলাম আমার খিদেও পেয়েছে। দিয়ে মনে হচ্ছে চোখ জুড়িয়ে আসছে এরকম করে। আমি দেখলাম না, ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে, তাই জন্য বিস্কিট আর এখানে নিয়েছি মাজা টেট্রা প্যাক আর কলা। 3টে করে বিস্কিট, 1টা করে কলা, তারপরে মাজা। ইয়েস। খড়গপুরটা জাস্ট ক্রস করলাম। অ্যান্ড এখান থেকে বালেশ্বর আছে 119 কিলোমিটার। আর ওই ধরে নাও ভুবনেশ্বর হচ্ছে 330 কিলোমিটার মতন। স্পিডটাকে আমি 80-90-এর মধ্যেই রাখবো, কারণ আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন মনে আছে মাঝখানে অনেক কি মানে ঢেউ খেলানো জায়গা আছে, ঠিক আছে, উঠে আবার নেমেছে। তো ওই সব জায়গাগুলোকে আবার তখন মানে ব্রেকিংয়ের ব্যাপার থাকবে।
তো তাই জন্য একটু ধরে চালানোটাই বেটার। কারেন্ট আপডেট ইজ রিয়েলি গুড। আমাদের এই দেখো বলতে 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 ঠিক আছে তো, এই দেখো ঢেউ খেলানো শুরু হয়ে গেছে। ওয়েদারে সুন্দর একটা রোদ আছে, গরম লাগছে কিন্তু লাগছে না, কারণ গাড়ি চলছে, হাওয়া লাগছে বলে, তাই জন্য অতটা গরমের প্রবলেম কিছু নেই। বাট হ্যাঁ ভাই, রোদের টাইমে রোদ থাকবে, অ্যান্ড আই লাভ রোদ, উই লাভ রোদ। অ্যান্ড পুরী হিয়ার উই কাম। মারাত্মক ভাই। ভাই দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে বউয়ের সঙ্গে প্রথম লং রাইড, তারপরে পুরী। অ্যান্ড পুরী আমি জানি না তোমরা কজন রিলেট করতে হবে, বাট আমাদের তো ভাই পুরীর ওপরে একটা আলাদাই টান আছে। পুরী যতবার যাব ততবার আমাদের কাছে নতুন, ততবার আমাদের কাছে স্পেশাল। অ্যান্ড ইয়েস, এবারও আমি ওই হোটেলটাই বুক করেছি যে হোটেলটাতে আমি আগের বার ছিলাম। ইন্দিলা দেখেছিল ওই হোটেলটা, মানে মারাত্মক। আমি ওকে বলেছিলাম তোকে যখন নিয়ে যাবো তখন নেক্সট টাইম ওই হোটেলেই থাকবো। মানে বিচ একদম হেঁটে, মানে জুতো ছাড়া হাঁটা যাবে, বুঝতে পারছো তো কতটা কাছে। রোদ ভালোই আছে দেখছি, ভালোই রোদ আছে। এখন আর 40 কিলোমিটার পর বালেশ্বর ঢুকে যাব। টিল দেন এই রাস্তাটা একটু লেনটা মাত্র দুটোই আছে, আর কি করা যাবে। বাট ততক্ষণ আমাদেরকে এই দুটো লেন নিয়ে একটু খেলা করতে হবে, আর কিছুই না। এভাবেই চলছি, রাস্তা ফাঁকাই আছে, সুন্দর জার্নি, অ্যান্ড সামনে একদম গ্রিনারি অ্যান্ড রোদ। আমরা আর 5 কিলোমিটারের মধ্যে জলেশ্বর ঢুকবো, তারপরে বালেশ্বর, দিয়ে ভুবনেশ্বর। রোদটা ম্যাক্সিমাম আছে। গেস করো টাইম কখন, এত রোদ। এখন বাজে 10:01 তখন দেখলাম, এখন বাজে 10:17 দেখাচ্ছে না, 10:17। এখন জল খাওয়া চলছে, জল খাবো আমরা। গাড়িটা দেখো এখন জলহস্তি, ওটা আমাদের পুরো লোড হয়ে গেছে গাড়িটা আজকে, কিন্তু গরম লাগছে, আজকে গরমটা লাগছে। হ্যাঁ গরম আছে, মানে এইটাই অ্যাভয়েড করার জন্য আমরা ভোরবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু ঘুম যেহেতু হয়নি তাই জন্য একটু দেরি করে বেরোনো হলো। বাট ঠিক আছে, কারণ আমি বুঝতে পারছি গাড়িটা লোড যেহেতু আছে, মানে টানাটা অতটা ঠিক না। হ্যাঁ একদম, মানে গাড়ি আমাদের 80 মানে যেখানে কোনো কোনো জায়গায় তো 60 থেকে 80-র মধ্যেই চলছে। খুব কম জায়গা যেখানে আমরা 90 উঠেছে। রাস্তা পাইনি, ভুবনেশ্বর ঢোকার আগে পাবো, তখন হয়তো 100 ধরে থাকতে পারবো, না হলে লোড গাড়িতে ওটা ঠিকও না, উচিতও না। মুখে জলটা দাও না, ঠান্ডা জল আমি বোকার মতন ঠান্ডা জল কিনেছি। গরম ছিল না, কেন ঠান্ডা জল দেবে না কেন? না না, ঠান্ডা লেগে যাবে পাগল। ঠিক আছে, এত রোদে চলো বেরোই, লেটস গো। টায়ার্ড লাগছে একটু, বাট it is the journey we are enjoying. বাট আমি জানি না কেন আমার টায়ার, আমার ঘুম পাচ্ছে। এবার আমার কি হয়েছিল না, আমি গাড়ি চালাতে চালাতে গরম লাগছিল, দিয়ে ওই ব্ল্যাক ভাইজারটা ভেতরে নামিয়েছি, ঘুম পেয়ে গেছে। ব্ল্যাক ভাইজারটা নামিয়েছিলাম বলেই তো বলছি, এতক্ষণ ব্ল্যাক ভাইজারটা নামিয়ে আসছিলাম, দিয়ে আমি উঠিয়ে দিলাম ব্ল্যাক ভাইজারটা। কারণ কি বাইক চলছে, হাতের মধ্যে একটা ঝিনঝিন ঝিনঝিন ভাইব্রেশন আসছে, পুরো হচ্ছে মাসাজ করে দিচ্ছে। হ্যাঁ আমি দেখছি ঘুম পাচ্ছে, যাচ্ছে আমি উঠিয়ে দিলাম সানভাইজারটাকে, মানে ব্ল্যাক ভাইজারটাকে উঠিয়ে দিলাম, প্রিন্টেডটাকে, দিয়ে নর্মাল ভাইজারে চালাচ্ছি, কোনো অসুবিধা কিছু নাই। বাট এটা কি আমেজ চলে আসছিল। আমি যা আনতে হবে না, এবার ধরো তুমি। বালেশ্বর পেরিয়েই জ্যাম লেগে গেছে, ভয়ানক জ্যাম। মানে কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার প্লাস রেলওয়ে ক্রসিং, ঠিক আছে, দুটো মিলিয়ে ভয়ানক জ্যাম। এই একদম ধরো নাও পিছনের 5 কিলোমিটার এমনি চলছে। আর রোদ, ও মাই গড, রোদ তো মানে বিষাক্ত রোদ। সিরিয়াসলি ইন্দিলা যেটা বললো, আমরা প্ল্যান করেইছিলাম এটাকে অ্যাভয়েড করবো, তাই জন্যে ভোরবেলাতে বেরোতাম, বাট কি আর করা যাবে। এটাও একটা এক্সপিরিয়েন্স, নট ব্যাড, বাট হ্যাঁ ডেফিনেটলি একটু তো গরম লাগছে ভাই। এই দেখো ব্রিজ বা ফ্লাইওভার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্যে জ্যাম। প্লাস এখানটাতে রেল লাইন থাকলে তো তোমরা জানোই আমাদের ইন্ডিয়াতে কি হয়, সবাই আগে যাবে, রেস লেগে যায়, ওই আর কি। ঠিক আছে, তার মানে আর কিছু দিন বাদে বা অ্যাটলিস্ট উইদিন 1 ইয়ার এই জায়গাটাতে আরও স্মুথ হয়ে যাবে ট্রানজিশনটা, ভালো বেশ। এই রাস্তাটা ওভারঅল ভালো, একদমই ভালো, মানে আমি মানে 1% কমপ্লেনের কোনো জায়গা নেই। বাট ওই আর কি, দেখো টুকটাক কনস্ট্রাকশন হলে তো এখন জ্যাম লাগবেই বাবা, কিছু করার নেই, তাই না। কিছুটা আগে গিয়ে আবার থামতে হবে, কারণ থামতে হবে আমাদেরকে এই জন্যেই, কারণ আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছি প্রচণ্ড, ঠিক আছে, জলটা খেতে হচ্ছে আমাদেরকে, ব্যাস আবার মজা। এখন আবার টানো 100-এ, সামনে চলে যাচ্ছে কটক আর ভদ্রাক। ওকে, বালাসোরকে আমরা টাটা করে বেরিয়ে গেলাম, ভেরি নাইস, লেটস গো।
276 এখন, দেখি 300 ক্রস করি, তারপর একটু দাঁড়িয়ে কোথাও ডাব ফাব খাবো। গরমটা ম্যাক্সিমাম আছে, এবার এই গরমে টানা যদি আমরা চালাই যেতে পারি, আমাদের মানে দাঁড়ানোর জন্য আমরা দাঁড়াচ্ছি না, টায়ার্ড হচ্ছি না, কিন্তু আমাদের জল পিপাসা পেয়ে যাচ্ছে প্রচণ্ড। তো হাইড্রেশনটা ঠিক রাখতেই হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। টানা 126 এলাম, এখন কভার করা হয়েছে 326। মেন খেলা হচ্ছে না রোদ, ইনসেন রোদ। বাকি বসে কোনো অসুবিধা হচ্ছে না, বাট মানে যেটা হয় নর্মাল 110 পরে তো পা ব্যথা করে, কিন্তু মেন হচ্ছে গরম খেলা যে রোদের জন্য। আমরা ম্যাক্সিমাম দেখো না, রোদ দেখো না কি রোদ দেখছো। বিস্কিট অ্যান্ড লাচ্ছি খাবো একটু, বাস ডান। আর জলটা খুব ইম্পর্টেন্ট। ভালো লাচ্ছিটা আমি সুন্দর করে চুলটা বেঁধে এসেছি, হয়ে গেল। কিন্তু আজকে মনে হচ্ছে গিয়ে স্নান হবে কি হবে না, ওটা আমারও একটু চিন্তা লাগছে, বাট যাই হোক ভাই আমি নামবো, নামেগা। আগে পৌঁছে গিয়ে দেখি সিচুয়েশন। হ্যাঁ নামবো। এইসব খাচ্ছে 125 টাকা দাম দিয়ে, কে খায় এরা? আমার বুকের ভেতরটা পাথর হয়ে গেল। আমি নিয়েছি এটা 30 টাকা দিয়ে। আমি ওটাই নিতাম, যদি কফি থাকতো নিতাম, ওটা কফি নেই। কফি নেই, বাট আমি এটাও নিচ্ছিলাম না, দেখলাম 125 টাকার জিনিস নিলে আমি এটা একটু নিই। চড়া রোদ না, ভালো ডিস্টেন্স কভার করেও নিয়েছি, যদিও 375.7 কিলোমিটার গাড়ি চলে গেছে। এই রেঞ্জটা দেখা মানে ভাই, এটা দেখা মানে হ্যাঁ চলো আমরা ক্লোজ চলে এসেছি। পৌঁছে গেছি মহানন্দী নদীর ওপরে, আর এখান থেকে কটক মাত্র 4 কিলোমিটার, অলমোস্ট ঢুকেই গেছি বলতে গেলে। আর তারপরে 30 কিলোমিটার ভুবনেশ্বর, অ্যান্ড অলমোস্ট আমরা পুরী চলে এসেছি। মানে এখনও পুরী পৌঁছাতে অ্যাটলিস্ট 85 কিলোমিটার, 85-90 কিলোমিটার মতন আছে। এটাতে প্রচুর জল, ওইরকমই দাও, এরকম দাও। চলো ডাব খাচ্ছে, মাই গড বহুত গরম। তবে হালুয়া টাইট আমাদের পুরো শেষ। ভুবনেশ্বর থেকে বাঁ দিকে বাইপাস নিয়ে নিলাম টুয়ার্ডস পুরী রোড, আর মাত্র 65 কিলোমিটার্স। এই রাস্তাটা আই থিঙ্ক সবাই চেনো তোমরা, ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। ফাইনালি মানে ওয়ার্থ ইট। এই জার্নিটা, গরম রোদ সব কিছু ওয়ার্থ ইট। তবে আজকের জার্নিটা আমাদের দুজনের কিন্তু মানে কি বলবো, ভালো চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা কিন্তু দাঁড়িয়েছি বলে ভালো, তাই না? শরীর খারাপ পড়ে যেত, মানে আমরা যত আজকে বিশ্বাস করবে না, আমরা মাত্র একবার ওয়াশরুম গেছি, তাই না? ততবার লিকুইড খাওয়া হয়েছে, জল খাওয়া হয়েছে, লস্যি খাওয়া হয়েছে, সব মিলিয়ে আলটিমেটলি আমাদের দাঁড়ানোটা খুব দরকার ছিল। নাহলে সিরিয়াসলি আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন হার্ডলি আমি 3 বার দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার কবার 5-6 বার দাঁড়িয়েছি তো নাকি? 5-6 বার দাঁড়িয়েছি। জল মানে আমরা প্রচুর নিজেদের জল খেয়েছি, বাইরে থেকে 2 লিটার শেষ করেছি, ভাবা যায় 2 লিটার। প্যাকেটের লস্যি, অনেক কিছু আখের রস খেয়েছি, ডাবের জল খেয়েছি, মানে এত লিকুইড খেয়েছি বলে হয়তো আমরা ঠিক আছি এখন। সিচুয়েশন দেখে সবাইকেই কাজ করা উচিত। তো সব মিলিয়েই ভেবেচিন্তেই আমরা আজকে ঠিকভাবে আসতে পারলাম। সিচুয়েশন একদম অ্যাজিউম করে যে ভাই রোদ আছে, গরম আছে, ডিহাইড্রেট হচ্ছি, শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে, তো জল না দিলে শরীরে হবে না। তো ব্যাস ফাইনালি সব ভালোভাবে আমরা, ডেফিনেটলি ঘন্টাখানেক লেট হলো আমার ইউজুয়াল টাইমের থেকে, যেই টাইমে আমি আগের বার এসেছিলাম, কিন্তু ফাইনালি ভালোভাবে পৌঁছে গেছি একদম। লাস্ট যারা পুরীর ব্লগ দেখেছো তারা জানে যে এই জায়গাটাতে আমি কম করে আধ ঘন্টা থেকে 40 মিনিট দাঁড়িয়েছিলাম, আর ওই পেট্রোল পাম্পে তেল ভরিয়েছিলাম। চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থলে। সামনে দেখো ভাই, সামনে জাস্ট দেখো, সামনে বিচ, এই জন্য এই হোটেলটা আমার নেওয়া। চলে এসছি আমরা পুরী, হয় দেখো সামনে বিচ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। লেটস গিভ ইউ গাইজ a room tour, a room for 3 days। এন্ট্রান্স থেকে ঢুকেই এখানে আছে জুতো, এখানে আছে জ্যাকেট,
প্যান্টগুলো শোকাচ্ছে, এখানে আমাদের লাগেজ রাখা আছে, এই হচ্ছে রুম, এখান থেকে পুরো একদম বিচ ভিউ, এখানে আছে আয়না, এটা আয়না, এটা আমার বউ, এটা হচ্ছে জানলা, এটা হচ্ছে জানলা, একটা সুন্দর সুন্দর একটা বাথরুম আছে, ইয়েস, একটা চাওয়ার আমার বউ, একটা আমি, ইয়েস। ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের আসতে লাগলো 11 ঘন্টা। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি যখন সূর্য উঠতে দেখেছি, ঢুকেছি সূর্য অস্ত যেতে দেখেছি। আজকের ব্যাপারটা হয়ে গেছে কি, আমাদের পুরো টাইমিংটা ঘেটে গেছে, 3টে বেরোনোর কথা ছিল যাতে রোদ না পাই। আলটিমেটলি যেহেতু ঘুম আমাদের দুদিন হয়নি, তাই জন্য আমাদেরকে ওই জিনিসটা আর করতে পারিনি, আমাদেরকে ঘুমিয়ে বেরোতে হয়েছে, তাই জন্য আমরা পেয়েছি রোদ, তাই জন্য পেয়েছি জ্যাম। মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন ঘুমিয়েছি, বাট ওটা না হলেও হতো না, কারণ আমাদের ইদানিং ওর যা হেক্টিক যাচ্ছে, আমার যা হেক্টিক যাচ্ছে, আমরা রাত্রেবেলা ডেইলি 1:30 2টোর সময় ঘুমিয়েছি লাস্ট দুদিন, যেটা আমরা ভেবে রেখেছিলাম 7 ঘন্টা 2 দিন করে ঘুমাবো, মানে এটা একদমই হয় না। প্রথমে এটা ঠিক হলো, তখন বলছি দেখ যেদিন বেরোবো তার আগে কিন্তু 2 দিন একদম 7-8 ঘন্টা পর আমাদেরকে ব্যাঙের মাথা, কি বলবো, যা প্ল্যান করি তার উল্টোই হয়। যাই হোক, আলটিমেটলি চলে এসেছি, বাট হ্যাঁ যেই কারণটা বলে দিই, লাস্ট টাইম এসেছিলাম 8 ঘন্টাতে, আজকে এসেছি 11 ঘন্টাতে। বাট আমরা যখন দেখলাম যে ওয়েদার এতটা খারাপ, তখন আমরা দুজন ভাই একটা জিনিস ডিসাইড করেছি, যেটা হচ্ছে গিয়ে উই হ্যাভ টু স্টে হাইড্রেটেড, না হলে পুরী পৌঁছে আমরা ঘুরতে কিচ্ছু পাবো না, শরীর খারাপ হয়ে রুমে পড়ে থাকবো। গেস হোয়াট, আমরা কত লিটার জল খেয়েছি কিনে? আমরা নিজেরা 1 লিটার এনেছিলাম, টোটাল বলে দে, ডাইরেক্ট বলে দে, 3 লিটার জল, 3 লিটার জল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে খেয়েছি, তারপরে ডাবের জল, তারপরে আখের রস, সব কিছু, মানে লিকুইড ছাড়া কিছু খাইনি, কিন্তু আমরা টয়লেটেও যেতে পারিনি, মানে ভাবো এমন ওয়েদার এমন, তাই জন্য আমরা আজকে অনেকবার দাঁড়িয়েছি জাস্ট লিকুইড ইনটেক করার জন্য, হাতে মুখে জল দেওয়ার জন্য। এত রোদ আমরা লাইফে কখনো দেখিনি, আমি এতদিন নাইট করছি, আমি কোনোদিন দেখিনি। আমরা বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরকে বলে বেরিয়েছিলাম যেন বৃষ্টি না হয়, সত্যি। আর আমি সবসময় ব্লগে বলি আই লাইক রোদ, আই লাইক রোদ, অ্যাকচুয়ালি রোদ বলতে ভাই চল। আমি রোদ ভালোবাসি না, তবে রাইডের সময় বৃষ্টিটাও ভালোবাসি না, কিন্তু রোদটা এমন রোদ ছিল। এখন আমরা আনপ্যাকিং করছিলাম, আমাদের যে ফেস ওয়াশ, ক্রিম, জামা গরম হয়ে গেছে, জামা গরম ফুটছে, ওগুলো মানে ফুট অন্তর থেকে বের করে আমরা আজকে আমাদের ইচ্ছা ছিল যে বিচে যাবো স্নান করতে, আর আজকে এতটা টাইম হয়ে গেল, জোয়ার চলে আসবে, আমরা এখন গেলাম না, জাস্ট নরমাল স্নান করলাম, একটু আজকে ঘোরাফেরা করবো, লাইটের উপরে রাখবো, চলো বাইরে বেরোই, খাওয়া দাওয়া করি, একদম ক্যাজুয়ালি, কারণ আজকে বহুত হেক্টিক গেছে, বহুত হেক্টিক গেছে, যেন এসে তাড়াতাড়ি শুতে পারি। আমাদের কালকে সকালবেলাতে আমরা একদম আর্লি মর্নিং, নট মর্নিং, ভোরবেলাতে যাবো জগন্নাথ দেবের দর্শন করতে, একদম ভোর। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি শুতে হবে, চলো বাইরে একটু খাওয়া দাওয়া করে আসি। আজকেও শুটের প্ল্যান ছিল, বাট দেখলাম যে ভাই খাওয়া দাওয়ার তো সকাল থেকে ভারী কিছু হয়নি, ভাত পেটে যায়নি, লিকুইড খেয়ে আছি, তো কিছুটা খাওয়া দাওয়া করি, শুট যা হবে আমাদের সেগুলো সব কালকে থেকে হবে। गौर से देखिए इस प्राणी को, इसका नाम है पत्नी, इसका नाम है पत्नी, से नेट जे तो देखाय ना, नर और मादा साथ साथ चल रहे हैं, पत्नी अपने पति को कब्जे में कर रही है। ভাই আমার আজকে যা মাথা ব্যথা করছে, মাথাটা শেষ হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওকে ঘড়ির টাইমটা দেখিতে লাগে, লাগাই তুমি ওখানে সবাইকে টাইমটা দেখিতে, কেন মাথাটা খারাপ হয়ে গেছে, 6:45 বাজছে ভাই, 7:45 সময়তে আমাদের পেটে এতক্ষণে ভাত পড়বে একটু, যেটা আমাদের ডিনারও, মানে এটাই ডিনার, টেকনিক্যালি ভারী এটা ডিনার, বাকি হয়তো স্ন্যাক্স খাবোই অবভিয়াসলি, পুরি এসছি খাবো না, যেটা হতে পারে না, কিন্তু আজকে যা রোদ এক্সপিরিয়েন্স করলাম, তোমার চোখটা লাল হয়ে গেছে, আমারও চোখ লাল, আমার চোখ লাল, আমার তো হবে, কারণ সামনে আছি না, একদম সামনে তো একদম ভগভগিয়ে রোদ, একদম যাতা মাত্র রোদ। বাট ঠিক আছে, আমি একটা জিনিস বলবো সবাইকে, যে এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত, যে তুমি আজকে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স, 8 ঘন্টার জায়গায় একটা জায়গা, সেম জায়গায় আসতে তোমার 11 ঘন্টাও লাগতে পারে, 15 ঘন্টাও লাগতে পারে, আবার 8 ঘন্টাও লাগতে পারে, বাট ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন তোমাকে কিন্তু, হয়তো আমরা চাইলে ওটা 9 ঘন্টাতেও চলে আসতে পারতাম, যদি না দাঁড়াতাম না, কিছুটা করতাম না। আরেকটাও ব্যাপার আছে, আমরা দেরি করে একটু বেরোনোর জন্য ট্রাফিকটাও পেয়েছি, আগের বার তুই সেরকম ভাবে শুধু সাঁতরাগাছি না, বাইরের মোটামুটি কিছু জায়গাতেও পেয়েছি, ওই জায়গাটাতে, কিন্তু না আমি কি বলছি, যে আমরা যদি না দাঁড়াতাম তাহলে আমরা ঢুকে যেতাম, কিন্তু তাহলে ঢুকে যেতাম না, তাহলে কালকের দিনটা শরীর খারাপ আমাদের 12 হয়ে যেত, তাহলে ঢুকে যেতাম না, তাহলে মাথা ঘুরে পড়ে যেতাম মাঝখানে, না মানে কথা বলছি যে ওই টাইপের, মানে তোমার শরীরটা 12টা বেড়ে যাবে, সিচুয়েশন যেমন থাকবে ভাই তেমন ব্যবস্থা করা হচ্ছে, তাই জন্য উই
মেড এ রিয়েলি স্মার্ট ডিসিশন অ্যান্ড আমাদের সত্যি খুব ভালো লাগছে যে হ্যাঁ আমাদের পেটে তো খাবার যায়নি, বাট লিকুইডটা আর ইলেকট্রোলাইটসটা টাইম টু টাইম খেয়েছিলাম বলে আমাদের একদম চাঙ্গা লাগছে এখন অবধি, কোনো শরীর খারাপটা অ্যাটলিস্ট করছে না। Yes. বাড়িতে এসে স্নান করলাম, মাথা ব্যথাটা অনেকটা কেটে গেছে। চলো খাবার চলে এসছে, লেটস ইট। সামনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবার ফেভারিট রাইট টার্ন, তাই না? এটা হচ্ছে ফেভারিট রাইট টার্ন সবারই, যারা পুরী ভালোবাসে তাদের জন্য। আমাদেরকে গোল্ডেন বিচের টার্নিংটাতে নামিয়ে দিল অ্যান্ড সেটা খুব ভালো করেছে অ্যাকচুয়ালি, কারণ দেখো পুরো একদম ট্রাফিক নেই বলতে গেলেই চলে। তো এটা একটা খুব ভালো করেছে এখানটাতে, যে টুকটুকগুলোকে উঠতে দিচ্ছে না। পোস্ট লাঞ্চ পোস্ট ডিনার চলছে আমাদের ইভিনিং ওয়াক পুরী বিচের একদম সাইডে। এই দেখো গোল্ডেন বিচের কাছে। গোল্ডেন বিচ, ইয়েস, মারাত্মক লাগছে। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা খুঁজবো একটা জায়গা অ্যান্ড তার সঙ্গে একটা চেয়ার নেবো অ্যান্ড দেন বসে একটু আজকের দিনটা চিল মারবো, কারণ আমাদের যা যা গেছে আজকের দিনটাকে আমরা একটু লাইট রাখলাম। অ্যান্ড স্নান করতে পারতাম না, একটু সামনের দিকে যায় না, সামনের দিকে তো যায়, খাবার টাবারগুলো সামনের দিকে থাকে অনেকটা। চলো, আমার বউ একটু আগে হ্যাংরি হয়ে যাচ্ছিল, সে এখন নট হ্যাংরি হয়ে গেছে আবার, and আমার বউয়ের পেটুতে খাবার পড়ে গেছে। এই পুরো পেভমেন্টটাকে বাঁধিয়ে দিয়েছে অ্যান্ড খাবার দাবারগুলো সব চলে এসছে পার্মানেন্টলি নিচে, ইনক্লুডিং দোকানপাটের সঙ্গে। তো আজকে আমরা জাস্ট ঢুকলাম এখানে, এটা গোল্ডেন বিচ, মেন গোল্ডেন বিচ, ওই যে হোটেলের সামনে, একদম ক্রিস্টাল হোটেলের সামনে। আজকের দিনটা নর্মাল আমরা একটু দেখে নিই, কাল পরশু আমরা আছি, তারপর আমরা ভালো করে নাকি এক্সপ্লোর করে দেখাবো। আজকের দিনটা একটু চিল ওয়েতে তোমাদের একটু দেখাচ্ছি, টুকটাক খাবার দাবার কি আছে না আছে, দোকানপাট কি আছে সব কিছু করবো, এভরিথিং উইল হ্যাপেন। বাট আজকের দিনটা একটু ক্যাজুয়াল ওয়েতে দেখে, ওই দেখো লাল চেয়ার ইজ কলিং মি। আমরা চলে এসেছি অনেকটা স্বর্গদ্বার বিচের কাছে, অ্যান্ড এটা গোল্ডেন বিচ না, গোল্ডেন বিচ কিছুটা পিছনে ছেড়ে এসেছি, তাই জন্য তোমাদের একটু রিকারেক্ট করে বলে দিলাম। আপাতত চলো, বালির মধ্যে পা ধসছে অ্যান্ড আমি যাচ্ছি সমুদ্রের কাছে। কবি কবি একটা ফিল আসছে ভাই, কি হাওয়া, এই ব্যাপারটা একটু আলাদাই, আলাদাই। এখানে দেখছি আগে থেকে রেডি করা নাই, মানে ইনস্ট্যান্ট ভেজে দিচ্ছে। এটা ভালো কিন্তু। তো আমরা ওটাই ভাবছি যে লেটস ট্রাই ইট ফ্রম হিয়ার। এমনি অনেক জায়গাতে করছে এখন, বুঝলে, ভালো বেশ, অনেক জায়গাতে দেখলাম, পাশেও আছে দেখো। চলো, আমাদের ফাইনাল হয়ে গেছে পমফ্রেট আর এই চিংড়িটা, এটা নেবো অ্যান্ড দেন বসে বসে খাবো। আমরা মাছ ভাজা নিয়ে নিয়েছি আর জল নিয়েছি, বসবো হচ্ছে সমুদ্রের ধারে। পমফ্রেট দুটো আর চিংড়ি। মনটা বেশ দোকান দোকান করছে, কিন্তু আজকে কিছু কিনবো না। চেঞ্জ করেছে না, অনেক কিছু, অনেক মডিফাই হয়েছে। কোথায় বসবে? হ্যাঁ, সমুদ্র দেখবো আর খাবো নাকি মোটা? এটা বেস্ট। তাহলে শুরু করা যাক নাকি? ইয়েস, এই হচ্ছে খাবার আর এই হচ্ছে সামনে ভিউজ। ও মাই গড, জন্য এটুকুই, এই সুন্দর জায়গাটাকে টাটা করে যেতে হবে টুয়ার্ডস হোটেলের দিকে অ্যান্ড ঘুমাতে হবে ভাই। দুটো নেওয়া হলো অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট এইটা। কেন ইম্পর্টেন্ট জানে? না, জানে না। ইম্পর্টেন্ট এই জন্যই কারণ আমাদের ভিডিওর জন্য চকলেট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফেভিকুইক এই জন্যই কারণ আমাদের বড় ট্রাইপডটা লাগবে শ্যুটের জন্যে, অ্যান্ড ওটার যে হোল্ডার ওটা আজকে গেছে ভেঙে দিয়ে। আজকে যে আমরা কী করে থাম্বনেল তুলেছি আমরাই জানি, মানে ওই হ্যাঁ বাই দ্য ওয়ে, থাম্বনেল তুলতে গিয়ে থাম্বনেলটা রাখার জন্যে একটা রুমাল আর মাইকের বক্সের ওপরে রেখেছিলাম, যেটা ভুলে চলে এসেছি। চার্জারের তার ছিল শুধু, বাট ওটা আলটিমেটলি ইজ ম্যানেজেবল। বাট হ্যাঁ, জিনিসটা হারালো, কিছু করার নেই, তাড়াহুড়ো গরম, তাই জন্য আরও হেক্টিক হয়ে গেছিলো। আমরা গেছিলাম বাই দ্য ওয়ে, ঘুরে গেছিলাম দুজনা, বাট তাও পাইনি। আসছে এখনও কিছু বলার নাই আমার। অ্যান্ড উই আর ব্যাক। এই দেখো, এই বদমাসটা জ্বালিয়েছে আজকে দিয়ে, এর জন্য ফেভিকুইক কেনা হলো, দিয়ে লাগালাম এটাকে ফেভিকুইক দিয়ে, লেগে তো গেছে ঠিকঠাক। এখন এটাকে একটু শুকাতে দিচ্ছি, শুকিয়ে যাক, কালকে সকাল থেকে ইউজ হবে। মাথার পেছনে আছে সমুদ্র অ্যান্ড আজকের জন্য আমরা হয়ে গেছি বহুত টায়ার্ড। ও ফ্রেশন আপ হচ্ছে, আমি ফ্রেশন আপ হলাম অ্যান্ড এটার সঙ্গে আজকের এই ব্লগটাকে এত অবধি রাখছি। ব্যাক টু ব্যাক 2-3 দিন ব্লগ আসতে চলেছে। পুরীতে আমরা এখন আছি অ্যান্ড অনেক কিছু এক্সপ্লোর করব। কালকে সকালবেলাতে যাব জগন্নাথ দেব দর্শন করতে অ্যান্ড একটা প্ল্যান করেছি। লাস্ট টাইম আমি ওখানে ব্লগ করতে পারিনি, তো একটা স্পেয়ার ক্যামেরা আছে আমাদের সঙ্গে, কালকে ওখানে ব্লগ হবে। কালকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। স্টে টিউন কালকের ব্লগের জন্য। আজকের জন্য আমরা এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই।
গুড নাইট বলার আগে জাস্ট একটা কথা বলবো, আমরা ম্যাসিভলি টায়ার্ড, ইনসেন টায়ার্ড, তাই না? ইনসেন টায়ার্ড, লেটস স্লিপ, গুড নাইট।